নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ঠান্ডাটা কিন্তু খুবই জাঁকিয়ে পড়ছে, আর এই ঠান্ডার মধ্যে আমিও একটু ঘুরতে চলে আসলাম। ছেলে মেয়েদের যেহেতু পরীক্ষা শেষ, একটু বাপের বাড়িতে চলে এসেছি। বাপের বাড়ি পুকুর থেকে বাবা দেখো জাল ফেলে মাছ ধরছে, বড় পুকুর। যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝাল রেসিপি। বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝাল রেসিপি শেয়ার করব। এই মাছের ঝাল রেসিপির জন্য পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত মাছ তুলেছি। বাবা জাল ফেলে ধরেছে। মাছগুলোকে আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। মাছগুলোকে আমি হলুদ আর লবণ মেখে আগে থেকে ভেজে রেখেছি। এবার মাছের ঝোলটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি, আর রান্নাটা আমি সম্পূর্ণ কাঠের জালেই করছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো রসুনের পেস্ট, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মাছের ঝালটা আমি টমেটো দিয়েই বানাচ্ছি, তার জন্য আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, টমেটো সব ভালো করে একটা মশলাগুলোকে কষিয়ে নেব। টমেটো থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ দিয়ে দেবো। তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আর ওদিকে আমি একটা বাটিতে একটু সর্ষে, পোস্ত, কাজু বাদাম, চালমগজ একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্ট দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দেবো, ওই জলটা আমি দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের পরিমাণটা একটু যেহেতু কম দিয়েছি, কেননা টমেটো দেওয়া আছে, এমনিতেই কালারটা চলে আসবে। এবার এই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। আমার উনুনে যেহেতু রান্না হচ্ছে কাঠের জালে, ছবিটা একটু ঘোলা ঘোলা এসছে বা ধোঁয়াটাও প্রচুর আসছে। এবার দিয়ে দেবো সামান্য গরম জল। ঝোলটা আপনাদের পরিমাণ মতো করবেন। আমার যেহেতু অনেকজন আমরা আছি, অনেকটা লোক আমরা, তার জন্য আমাদের ঝোলের পরিমাণটা একটু বেশি দরকার। আমার মাছটাও অনেক আছে। যাক, যতক্ষণ ঝোল ফুটতে শুরু করছে, ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো আমি কিছুটা ভাজা মশলা আর স্বাদ মতো লবণ। আজকে ফার্স্ট জানুয়ারি, বাপের বাড়িতে এসেছি, সবাই মিলে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে আমাদের। ভাই বোন, ভাইয়ের বউ, দাদা বৌদি, বাবা, কাকা। আমার মা যেহেতু নেই, মা মারা গেছে, বাবা, কাকারা, কাকিমারা সবাই, বোনাই সবাই এক জায়গায় হয়েছি, একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। যাই হোক, অনেক কথা বলছি। তারপরে আমার ঝোলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাছগুলো ফুটতে শুরু করলে দিয়ে দেবো একটু গরম মশলার পেস্ট, আর উপর থেকে জাস্ট ধনে পাতা ছড়িয়ে দেবো। দিলে কিন্তু আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে। শুধু মাছের ঝোল কিন্তু রেসিপি আজকে নয়, মাছের ঝোল রেসিপি কিন্তু আজকে শুধু নয়, তার সঙ্গে থাকছে আমাদের শুক্তো, ডাল, আলু পোস্ত, মাংস, মাছের ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড় সবই থাকছে। সব রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার এই মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাই কিন্তু জানাবেন। এই হচ্ছে আমার কাকার বাড়ি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, এই আনন্দ করা।